আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেজিটেবল ব্রেড পিৎজা। খুব সহজে এবং খুব অল্প সময়ে এই পিৎজাটা আপনারা তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ভেজিটেবল ব্রেড পিৎজা তৈরি করা হয়েছে। পিৎজার ভেতরের টপিকটা আমি তৈরি করে নেব। এর জন্য আমি একটি বাটিতে নিয়ে নেব 1/4 কাপ পরিমাণ টমেটো। টমেটোর ভেতরের নরম অংশটা আমি বাদ দিয়ে উপরের শক্ত অংশটাকে আমি ব্যবহার করছি। 1/4 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম, 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি চৌকো করে কেটে নিয়েছি। দিয়ে দেব স্বাদমতো সামান্য লবণ। একটা চামচের সাহায্যে আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এবার এর উপর আমি 2 টেবিল চামচ টমেটো সস স্প্রেড করে দিচ্ছি। এবার আমি এর উপরে পাতলা করে একটা লেয়ার মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজটা আমি আগে থেকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এর উপরে আমি ভেজিটেবলের সেই টপিকটা দিয়ে দিচ্ছি, যেটা আমি রেডি করে রাখলাম কিছুক্ষণ আগে। এবার আবারও এর উপরে আমি নিজের পছন্দ মতো চিজ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিজ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সেম ভাবে আমি সবগুলো পিৎজা রেডি করে নিব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হওয়ার পর আমি পিৎজাগুলো দিয়ে দিচ্ছি। আর বাটার যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা তেল দিয়েও এই কাজটা করতে পারেন, তবে চেষ্টা করবেন বাটারটা ব্যবহার করতে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লোতে করে এই চিজটা মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চিজটা যখন এরকম মেল্ট হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। পিৎজাগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কতটা অল্প সময়ে কতটা সহজে এই পিৎজাটা তৈরি করা যায় তা তো আপনারা দেখিয়ে নিলেন। আশা করছি আমার এই পিৎজা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।